রাত গভীর, গ্রামের সব ঘর নিঝুম। হাসান অজু করে মাদুরে দাঁড়াল। পিছনে তার ছোট ছেলে আব্দুল্লাহ জ্বরে কাঁপছে। ঘরে এক মুঠো চালও নেই। তাহাজ্জুদের শেষ রাকাতে সে 2 হাত তুলে কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। আমার ছেলেটার জ্বর, আমার মার মা 3 দিন না খেয়ে, আমাকে একটু রিজিক দাও। সেজদা থেকে মাথা তুলতেই বাইরে হালকা হাওয়া বইল। দরজা খুলে দেখে উঠোনে একটা বড় বস্তা আর একটা খাম পড়ে আছে। ভিতরে চাল, ডাল, তেল, চিনি আর 10,000 টাকা আর একটা চিরকুট। চিরকুটে লেখা, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, কাউকে বলবে না কোথা থেকে এলো, শুধু শুকর করো। হাসান আবার সেজদায় লুটিয়ে পড়ল। সকালে আব্দুল্লাহর জ্বর ছেড়ে গেল, ঘরে খাবার এলো, বরকত নেমে এলো। কয়েক মাস পর মসজিদে এক ধনী লোক বলছিল, এক রাতে তাহাজ্জুদে শুনলাম কেউ কাঁদছে। হাসান নামের একজনের ঘরে খাবার নেই। আমি উঠে সব গুছিয়ে তার উঠোনে রেখে এসেছি। আজ শুনি তার ছেলে সুস্থ, ঘর ভরা বরকত। হাসান চুপচাপ দাঁড়িয়েছিল। এগিয়ে গিয়ে লোকটার হাত ধরে বলল, আঙ্কেল, সেই হাসান আমি। মসজিদে কান্নার রোল পড়ে গেল। তারপর থেকে হাসান যাকে দান করতে দেখত শুধু এটুকু বলতো, রাতে তাহাজ্জুদ পড়ো, আল্লাহ আমার ডাক শুনেছেন, তোমারটাও শুনবেন।